যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীবিজয় ভূতি ধ্রুবা নীতি মতি মম। কলি পাবন অবতার প্রেম পুরুষোত্তম পরম করুণা বরুণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি পতিত উদ্ধারণ দয়াল নিতাই চাঁদের মহানুকম্পায় রাধা মাধবের অহৈতুকী করুণায় ভক্ত গৃহ শ্রীমন্দির অঙ্গনে আজকের এই সুমঙ্গল মাঙ্গলিক ভাগবত অনুষ্ঠানে শুভারম্ভেই অস্মাদীয় মদীয় পরম আরাধ্য উপজীব্য শ্রীচরণ শ্রীল গুরু মহারাজের বন্দিত ও উপজীব্য শ্রীচরণকে বন্দনা পূর্বক শতকোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক সমাগত শুদ্ধ অনুরাগী ভক্তগণ, স্নেহময়ী কল্যাণীয় মাতৃমণ্ডলী, সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীবিজয় ভূতি ধ্রুবা নীতি মতি মম। শ্রীমদ্ ভাগবত গীতা অন্তিম শ্লোক। এই শ্লোকে বলা হলো যে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছেন, যেখানে ভক্তপ্রবর অর্জুন আছে, সেখানে শ্রী থাকবে, বিজয় থাকবে, বিভূতি থাকবে এবং সেখানে অবশ্যম্ভাবী মহাকল্যাণ, বিভূতি, বিজয়, শ্রী এটি অবশ্যই থাকবে। এই যে শব্দগুলো বলা হলো, শ্রী, বিভূতি, বিজয়, কল্যাণ, এগুলি এখন আমাদের জীবনে নাই। শ্রী মানে ঐশ্বর্য, শ্রী মানে মাধুর্য, শ্রী মানে সৌন্দর্য। আমাদের কাছে এই দৈবী দিব্য সম্পদগুলি এখন নাই। নাই এই জন্য যে আমরা ভক্ত হতে পারিনি আর ভগবানের আশ্রয় নিতে পারিনি। যেখানে ভগবান থাকবে, যেখানে ভক্ত থাকবে, সেখানে এই বস্তুগুলো উপস্থিত হবেই। যেমন সূর্য উঠলে আধার অপসারিত হবে, দূরীভূত হবে, এটা সহজ স্বাভাবিক কথা। তেমনি যেখানে ভক্ত থাকবে, ভক্তি থাকবে, ভগবান থাকবে, সেখানেই সৌন্দর্য, মাধুর্য রূপ শ্রী থাকবে, সেখানে দিব্য চিন্ময় বিভূতি থাকবে, সেখানে কখনো পরাজয় আসবে না, আসবে বিজয়। আর সেখানে পরম মঙ্গল, পরম অত্যান্তিক কল্যাণ অবস্থান করবে। আমাদের জীবনে শ্রীও নষ্ট হয়ে গেছে। আমরা বাইরে সাজগোজ করি বটে, আমাদের ভেতরটা সুন্দর করতে পারিনি। আমাদের প্রকৃত সৌন্দর্য, একটা মানুষের প্রকৃত সৌন্দর্য তার গুণে, রূপে না। সেই
প্রকৃত মনুষ্যত্বের গুণ এখন আমাদের মধ্যে নাই, আর আমাদের মধ্যে আছে অসৎ বুদ্ধি, ভোগের বুদ্ধি, প্রবৃত্তির বুদ্ধি, ত্যাগের বুদ্ধি, বিবেকের বুদ্ধি, বৈরাগ্য বুদ্ধি নাই। এই জন্য আমাদের যে বিভূতি আছে সে বিভূতিগুলো অসতের বিভূতি, ভোগা আসক্তির বিভূতি। আর এগুলি আছে বিধায় আমার পতন অবশ্যম্ভাবী। আমরা এমনি পতন হয়ে গেছি। পতন কেন হয়েছি? আমাদের এখনো মান, অভিমান, কাম, ভোগবাসনা, নিচুতা এগুলি যায়নি। এর দ্বারা বোঝা যায় আমাদের জীবনে ভগবানও নাই, ভক্তিও নাই, আর আমরা ভক্তও হতে পারিনি। যদি ভক্ত হতে পারতাম, যদি ভক্তি ভজনের দ্বারা ভক্তি আশ্রয় করতে পারতাম, যদি ভগবানকে হৃদয় সিংহাসনে উপলব্ধি করতে পারতাম, তাহলে আসত বিজয়, আসত স্ত্রী, আসত ধৃতি। অনেকেই বলবেন না, আগে অভাব ছিল এখন ধন হয়েছে, তো ঐশ্বর্য আসেনি, আপনি বলছেন কেন? এখন তো মানুষের অভাব কম, অনেকের ধন হয়েছে মানে ঐশ্বর্য, তাহলে আপনি স্ত্রী নেই বলছেন কেন? মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞেস করেছিলেন, ধনী কে? এই জগতে কাকে ধনী বলা যায়? যে অনেক ভূ সম্পত্তির মালিক, যার ব্যাংক ব্যালেন্স অর্থবিত্ত খুব বেশি আছে? রায় রামানন্দ বললেন, না, রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। রায় রামানন্দের মুখে মহাপ্রভু জগৎকে সিদ্ধান্ত দিচ্ছেন। একজন সাধুর দর্শনের জন্য মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, তার অর্থ, তার শ্রদ্ধা, তার প্রণামের জন্য লাইনে দাঁড়িয়ে থাকে। এরকম শ্রদ্ধা সকলকে করে না সমাজের মানুষ। আপনারা দেখবেন, আমরা যাদের ভোট দেই, এমপি করি, মন্ত্রী করি, তারা আমাদের কথা বলবার জন্য দেশের সর্বোচ্চ স্থান সংসদে যায়। আমাদের ইন্ডিয়াতে লোকসভা আছে, বিধানসভা আছে, ওইখানে মন্ত্রী এমপিরা তাদের ভিতরে পরস্পর বিরোধের কারণে জুতো ছুঁড়ে মারে, ওইখানে মারামারিও বাধায়, ফাইল ছুঁড়ে মারে। আমাদের একজন সাধু বলছেন, তোমরা দেশের নেতা মন্ত্রী আছো সংসদে, তোমরা আছো কোথায়? সংসদে আছো, লোকসভাতে আছো। তো তোমরা জগৎকে, দেশকে শান্তি দেবে, কল্যাণ দেবে, মানুষকে সুখ শান্তি দেবে, তোমরা ওর মধ্যে বিরোধ করে, দেখেন না টিভিতে ফাইল ছুঁড়ে মারছে, জুতো ছুঁড়ে মারছে সংসদে। তো সাধু বলছে কি, এইখানে 20,000 লোক, এটা উত্তর ভারতে এক সাধু বলছেন, এইখানে 20,000 লোক, আর আলোচনা করছেন একজন সাধু, আর 20,000 লোক বসে বসে নীরবে চোখের জলে আনন্দে শুনছে। উনি বলছেন, শান্তি যদি শিখতে হয় তাহলে সংসদ ছেড়ে দিয়ে ভাগবত অধিবেশনে এসে দেখো এখানে শান্তি কাকে বলে। এইখানে আপনারা আমার সাথে বিতর্ক করবেন, মারামারি করবেন, ছুড়ে টুড়ে কিছু মারবেন? ওরা মন্ত্রী, ওরা এমপি, ওরা সংসদে জুতো ছোড়াছুড়িও করে। যারা জগৎকে, দেশকে শান্তি দেবে, তারা নিজেরাই ওখানে দ্বন্দ্ব সংঘাত করে। এই জন্য মহাপ্রভু বলছেন, শান্তি পেতে গেলে ভক্তি থাকতে হবে, ভক্ত হতে হবে, শ্রী ভগবানকে আশ্রয় করতে হবে। যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ, যত্র পাত্র ধনুর্ধর, তত্র শ্রী বিজয়।
ধ্রুবা নীতি মতি মম। আজ মানুষের বুদ্ধি আছে কিন্তু কুবুদ্ধি। আমাদের বুদ্ধি শুদ্ধ নয়, আমাদের বিবেক একরকম মৃত, আমাদের ভোগবাসনা কামনা বাসনা জর্জরিত হৃদয়। এই জন্য ভগবান বলছেন যে এখন প্রতিটা মানুষ প্রায় নৈতিকভাবে পরাজিত। শব্দটা কি বললাম? নৈতিকভাবে পরাজিত। এখন প্রতিটা মানুষের জীবনে শ্রী বা বিজয় বিভূতি নেই, পরাজয় আছে। যেমন আমি প্রকৃত মানুষ হতে পারলাম না, আমি মনুষ্যত্বের পরিচয় দিতে পারলাম না, আমি সৃষ্টির শ্রেষ্ঠ এই মান্যতা এখনো দিতে পারলাম না। এটা আমার পরাজয়। পরাজয় কিনা? আচ্ছা, যে সংসার করছি সেই সংসারকে আমি কৃষ্ণমুখী করতে পারলাম না, না স্বামীকে না সন্তানকে, সবাইকে কৃষ্ণমুখী করা গেল না। আমি যদি একটু প্রসাদভোজী হতে চাই, আর একজনের বাধা। সংসারও তো ভালো করে করা হলো না। সন্তানাদিকে সুস্থ সুন্দর করে মানুষ করব, ভক্ত তৈরি করব, একটা ভক্ত পরিবার হবে, এটাও পারলাম না। ভজন সাধনও পারলাম না। সবখানেই তো পরাজয়। রোগের কাছে, শোকের কাছে, অসৎ সঙ্গের কাছে, অসৎ ভাবনার কাছে আমরা পরাজিত। তার কারণেই আমাদের সাথে ভক্তি নাই, ভক্তও নাই, ভগবানও নাই। যদি থাকতো তাহলে ভূতি, বিজয়, ধ্রুব, শ্রী এগুলি আসতো। এই প্রসঙ্গে আপনাদের একটু রামায়ণের একটু প্রসঙ্গে যায়। যেদিন রামচন্দ্রের ধনু বা তীরের আঘাতে রাবণ ভূমিতে পতিত হলো রাবণ, তখন রামচন্দ্র রঘুপতি রাজীবলোচন অনুজ লক্ষণকে নিয়ে গিয়েছিলেন রাবণের কাছে। ভালো করে শুনুন ঘটনাটা। লক্ষণ ঠাকুর তখন হাত জোর করে বলছেন, দশানন, আপনি তো ত্রিলোক বিজয়ী, মহাশক্তিধর, তো আপনার পতন হলো কেন? রাবণ তখন বলছেন, আমিও তো তাই ভাবছি, কারণ তোমার দাদা রামের থেকে সব বিষয়ে আমি অনেক উপরে, আমার পতন হওয়ার কথা না। কি বললাম শব্দটা? রামের থেকে রাবণের শক্তি সামর্থ্য, উনি দাবি করছেন রাবণ যে তোমার দাদা রামের থেকে আমার সব বিষয়ে আমি অনেক উপরে, আমি ভেবে পাচ্ছি না উত্তর যে আমার পতন হলো কেন। লক্ষণ এই কথা শুনে একটু মনে মনে রেগে বলছেন, কি তো আমার দাদার থেকে প্রভুর থেকে আপনার কি কি গুণ বেশি বলুন, শক্তি বেশি বলুন। রাবণ তখন বলছেন, আগে বর্ণের কথা বলি, আমি পুলস্ত ঋষির বংশধর, আমি পুলস্ত ঋষির বংশধর, আমি মুনি ব্রাহ্মণ। আচ্ছা, রাবণের পিতার নাম কি? বিশ্বশ্রবা মুনি, মানে আমি মুনি পুত্র, পুলস্ত ঋষির বংশধর, আর রামচন্দ্র হলো ক্ষত্রিয়। তার মানে বর্ণের দিক দিয়ে আমি ঋষি বর্ণ, মুনিপুত্র। আচ্ছা রাম, আমি বাস করি কোথায়? স্বর্ণ লঙ্কায়। তুমি 14 বছর বাস করছো কোথায়? বনবাসে। তুমি বনবাসী উদাসী, আর আমি লঙ্কাপতি রাবণ। আচ্ছা, আমার এই স্বর্ণ লঙ্কাটা চারিদিকে বেষ্টিত হয়েছে সমুদ্র,
সেই সমুদ্র পাড়ি দিয়ে আমাকে যেতে হয়নি, তোমাকে চেষ্টা করতে হয়েছে পাড়ি দিয়ে এবারে আসতে। আচ্ছা, তুমি যদি বলো, দাদা তাড়াতাড়ি সরে যান, তুমি যদি বলো আচ্ছা তোমার সেনা কারা, তোমার দাদার সেনা কারা? কিছু বানর তো, সুগ্রীব, জাম্ববান, হনুমান, কিছু বানর, তাদের সংখ্যাও খুব বেশি না। রাবণ বলছেন আমার পুত্রের সংখ্যা 1 লক্ষ, নাতির সংখ্যা 1.25 লক্ষ, তোমার সাথে আছে কিছু বানর, এদিক দিয়েও তোমার শক্তি বেশি, বেশি কি না? শুধু কি তাই? যদি সাধন ভজনের কথা বলো, আমার 10টা মুন্ডুর মধ্যে আমি 10টা মুন্ডুর রক্ত দিয়ে ভগবান শঙ্করের উপাসনা করেছি, কৈলাসটাকে আমি হাতে করে উঁচু করে রেখে তপস্যা করেছি। রাবণের মতো তপস্বী ত্রিজগতে কেউ নাই। পুরো কৈলাসটাকে হাতের উপরে তুলে ফেলেছেন উনি। গুরুকে মাথায় রাখতে হয়। 10টা মুন্ড রক্ত ছেদন করে শিব শম্ভু ভগবান শঙ্করের, তোমার রাম 1 ফোঁটা রক্তও শিবের চরণে দেয়নি। তপস্যার দিক দিয়ে আমি তোমার দাদার থেকে বেশি। এমনকি আমার মৃত্যুবান পর্যন্ত আমার কাছে। সবকিছু বিবেচনায় তোমার দাদা রামের থেকে আমার শক্তি সর্বাংশে বেশি। লক্ষণ তখন বলছেন পতন হলো কেন? আপনিও যদি জিজ্ঞেস করেন, আমার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জামাই ডিসি, ওসি, 3 তলা বাড়ি, ব্যাংক ব্যালেন্স আছে, আপনার অনেক কিছু আছে, তো আমার এরকম পতন হচ্ছে কেন? মনে শান্তি নেই কেন? কল্যাণ হচ্ছে না কেন? মঙ্গল হচ্ছে না কেন? যদি জিজ্ঞেস করেন, রাবণ তার উত্তর দিচ্ছে যে রামের থেকে সব দিক দিয়ে আমার শক্তি, সামর্থ্য, গুণ থাকলেও আমি পরাজিত হয়েছি একটি কারণে। সেই কারণটা হলো তোমার দাদার সাথে যেটি ছিল আমার সাথে ওটা ছিল না। সেটা হলো আমার সাথে ধর্ম ছিল না, তোমার দাদার সাথে ধর্ম ছিল। ধর্ম ছিল। এখন আমাদের জীবনে সব আছে, রাবণের মতো সব আছে, বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, ক্ষমতা রাবণের মতো আছে, কিন্তু পরাজয়, জীবন যুদ্ধে পরাজয় আমরা রাবণের মতো সব আছে। তবু আমাদের নৈতিকতার পরাজয়, মনুষ্যত্বের পরাজয় একটা কারণে, আমাদের সাথে ধর্ম নেই। যেটুকু ধর্মকর্ম করি না, এগুলো আদেও ধর্মকর্ম না। আপনাদের একটা বাঁধানো কথা বললাম না, এটা বিতর্কের কথা বললাম না, যে আমরা যা করছি এটা ধর্মকর্ম না। নিরানব্বই শতাংশ মানুষ ধর্মের প্রকৃত অর্থ জেনেও জানে না, জানে কিন্তু জেনেও জানে না। ধর্ম কাকে বলে? যাকে ধারণ করলে বা যাকে আশ্রয় করলে ইহকাল পরকাল কোনো সময় আমার আত্মার পতন হবে না, চরিত্রের পতন হবে না, নৈতিকতার পতন হবে না, তাকে বলে। যাকে আশ্রয় করলে কোনো কালে আমার আত্মপতন, আত্মার স্খলন, নৈতিকতার পতন হবে না, আমার কোনো কালে আর পতন হবে না, তাকে বলে ধর্ম। আমরা যা ধর্ম করি তাতে এটা হয়তো ধর্ম ততদিন আপনার প্রকৃত কল্যাণ করবে না যতদিন ধর্ম করাটা আপনার কাছে নিষ্কাম না হবে। কি বললাম শব্দটা? আমরা ধর্মকর্ম করি সকামনা নিয়ে, নিজের বাসনা কামনা পূরণের জন্য, আদৌ ওটা ধর্ম না। আবার বলি, 100 বার বললেও আমাদের হৃদয়ে যাবে না কথাটা।
আমরা ধর্মকর্মের নামে যেটা করি সেটা নিজের সুখ সুবিধা, নিজের ভোগ বাসনা কামনা বাসনা পূরণের নিমিত্তে করি। এটা ধর্ম হলেও এটাকে প্রকৃত শ্রেষ্ঠ ধর্ম বলা হয়নি, কারণ এটার ভিতরে নিজের সুখ বা নিজের কামনা মিশানো আছে। আচ্ছা, মৌমাছির চক্র থেকে, মধু চক্র থেকে ফোঁটা ফোঁটা মধু পড়ছে, তো মধুর বিন্দুটা এই ধুলাবালিতে পড়বার আগে হাত পেতে যদি আপনি জিহ্বায় রস নেন, আস্বাদন নেন, তাহলে খাঁটি মধুর স্বাদ পেলেন। কিন্তু মধুর বিন্দুটা যদি বালিতে পড়ে যায়, ধুলাতে পড়ে যায়, ওতে মধু আছে কিন্তু বালি মিশানো, ওটা যখন জিহ্বায় দেন খাঁটি মধুর স্বাদ কি পাওয়া যাবে না ওই সাথে একটু বালির স্বাদও পাবেন আপনি? তো দেব দেবী ভগবানকে সামনে রেখে মানুষ যখন নিজের কামনা বাসনা পূরণের জন্য তাকে সামনে রেখে পূজা পার্বণ হই হুল্লোড় করে, আত্মীয় স্বজন ডাকে, আনন্দ একটু আয়োজন করে, লাইট প্যান্ডেল করে, কারণ কি নিজের কোন সুখের বাসনা, সেটি ধর্ম বটে, তবে নিষ্কাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম নয়, সেটি হলো কামনাযুক্ত সকাম ধর্ম, ওই বালি মিশানো। এখন আমরা করিটা কি? আমরা যা কিছু করি তা নিজের ভোগ বাসনা কামনা বাসনা পূরণের জন্যই করি। আচ্ছা, যা যা আমি করলাম পূজা পার্বণ ধর্মকর্ম করে নিজের সুখের নিজের ভোগের জন্য, তাতে একবারও কি মনে করলাম আমি তো ভগবানকে সামনে রেখে দেবদেবীকে সামনে রেখে আমার কামনা পূরণটাই আমি করে নেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু তার দ্বারা যার পূজা করছি, যার ভজন করছি, তার সুখ হচ্ছে তো? একটু কমিয়ে দাও, এই ভলিউম কমিয়ে দাও। তার সুখ হচ্ছে তো? আমি কথা কি বোঝাতে পারছি আপনাদের? বোঝাতে পারছি না, যোগ্যতা নাই আমার। বোঝাতে চাচ্ছি যে আপনি যে আপনার সুখ সুবিধা কামনা আদায় করে নিলেন, যার কাছ থেকে চাইছেন নিচ্ছেন, তার সুখ হচ্ছে তো? এক অর্থে আমরা কেউ ধর্মের মর্ম বুঝিনি। আগে বললাম আমরা ধর্ম করি, ধর্ম মানি এবং আমরা ধর্ম আচরণও করি, কিন্তু ধর্মের মুখ্য অর্থটা আমরা যথাযথ রূপে বুঝতে পারিনি। তার মানে মহাপ্রভু বলছেন যে প্রকৃত পরম ধর্ম কোনটি, শ্রেষ্ঠ ধর্ম কোনটা, নিষ্কাম ধর্ম কোনটা? যখন নিজের জন্য, ইহকাল পরকালের জন্য, ভোগ বাসনার জন্য কিছু না আছে, তুমি তোমার ইষ্ট, তুমি তোমার প্রিয় ভগবানের সুখের জন্য, তাকে আনন্দ দানের জন্য চেষ্টা করবে, তখনই হবে তোমার প্রকৃত নিষ্কাম ধর্ম। তাকে ধর্ম না বলে পরম ধর্ম বলতে হবে। পরম মানে শ্রেষ্ঠ ধর্ম। কাশীতে এক ভগবান শঙ্করের ভক্ত ছিলেন। তো তিনি জপ করছেন, ধ্যান করছেন, স্ত্রী 2 দিন করে এসে ফিরে গেছে। বাড়ির সামনে গঙ্গা, তো গঙ্গার তীরে বসে জপ করেন যে আজ 2 দিন হাড়ি জ্বলেনি, তুমি আমি না খেয়ে থাকতে পারি, 2টো বাচ্চা আছে, তো তুমি বসে বসে শিব ঠাকুরকে ডেকে চলেছ। উনি বলছেন আমি আমার অভাবের কথা আমার প্রাণের দেবতাকে, মরে গেলেও তোমরা সকলে মরে গেলেও আমি আমার অভাবের কথা আমার দেবতাকে আমি জানাবো, আমি ওই জন্য তার ভজন করছি না। আমার সন্তান সংসার না খেয়ে যদি মারাও যায়, ওই উদ্দেশ্যে আমি ভগবানকে আমার প্রিয়কে ডাকছি না, আমি তাকে আনন্দ দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্যই তার ভজন করছি। বাচ্চা ছেলেগুলো মূর্ছিত হয়ে পড়ছেন।
মা কাঁদছে বসে বসে, আর উনি বসে বসে শিবটা করে ধ্যান করছেন। তৃতীয় দিন বিকাল বেলা কলকাতা থেকে একটা টেলিগ্রামে 2000 টাকা নিয়ে একজন শিল্পপতি শেঠ পাঠিয়ে দিয়েছেন। তখন ডাকঘরের ব্যবস্থা, ডাকঘরে গিয়ে বলছেন আপনি সইটা করে নিয়ে 2000 টাকা তাড়াতাড়ি। তৎকালীন 2000 টাকার অনেক মূল্য। উনি বলছেন টাকা নেওয়ার আগে বলো কে পাঠিয়েছে। বলছেন এখানে ঠিকানা আছে, টেলিগ্রাফে পাঠিয়েছেন, আপনি ঠিকানা পড়ে নিন। দেখছি এক শেঠের নাম, কলকাতার এক বড় ব্যবসায়ী, মারোয়ারি ব্যবসায়ী, তার নাম। কল করা হয়ে জানা গেল কাল ভোরবেলা ভগবান শিব আমার মাতার কাছে এসে বলছেন আমার বড় মন্দির করবি তো, মন্দির করলে আমি অতটা সন্তুষ্ট হব না। আমার একজন প্রিয় আত্মসমর্পণকারী নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্তের বাড়িতে 2 দিন হাড়ি জলে নি, তুই কিছু টাকা তার কাছে পাঠিয়ে দে, তাতে মন্দির করার থেকে আমি প্রসন্ন হব, তোকে কৃপা করব। চোখের জলে ভগবানকে বলছেন আমি তো তোমার কাছে চাইনি। এই হলো পূজা। মহাপ্রভুর একজন ভক্ত ছিলেন, সেই ভক্ত 2-3 বাড়ি 2-3 মুষ্টি ভিক্ষা করে একটু ফুটিয়ে মহাপ্রভুকে একটু ভোগ লাগিয়ে পেতেন। শুক্লম্বর ব্রহ্মচারী। তো প্রভু শিবাসঙ্গনে কীর্তন করছে, শুক্লম্বর ভিক্ষা করে ফিরে যেতে গিয়ে প্রভুর একটু কীর্তন রস, প্রভুর চরণ দর্শন করবে বলে প্রবেশ করেছে। মহাপ্রভু কীর্তন একটু স্তিমিত করে মুষ্টিবদ্ধ করে ওই ভিক্ষার ঝুলির মধ্যে মুষ্টিবদ্ধ করে চাল চিবাতে শুরু করে, ওই যে ভিক্ষা করে যে চাল পেয়েছিল। শুক্লম্বর বলছেন করছো কি প্রভু? আরে ওতে কাপড় আছে, ধান আছে, ভিক্ষালব্ধ চাউল, একটু ফোটাতে দাও, তোমাকেই তো ভোগ লাগিয়ে পাবো। প্রসাদ হলো না। প্রভু কাপড় মিশ্রিত চাল খেও না, খেও না, ফেলে দাও। প্রভু ভক্তের পাত্র থেকে এই ভিক্ষালব্ধ তণ্ডুল চর্বিত করে এত প্রেম পেয়েছেন, প্রেমানন্দে প্রভু নাচতে শুরু করেছেন। আমি বড় প্রীত হয়েছি, আনন্দ পেয়েছি, আস্বাদন, অপূর্ব আস্বাদন। তোমার এই ভিক্ষালব্ধ চাউল এত আমাকে আনন্দ দিয়েছে, প্রসন্ন করেছে, তুমি বর চাও। মহাপ্রভু বলছে তুমি বর চাও। শুক্লম্বর হেসে বলছেন তোমার চরণ পেয়েছি, আর তো কিছু চাই না। বৈকুণ্ঠ দিলেও নেব না, রাজা করলেও হব না, তোমার চরণ পেয়েছি, এটাই আমার প্রাপ্ত, আর তো কিছু চাই না। তখন বলছেন তুমি না চাইলেও তোমার এই ভক্তের পাত্রেও যে ভক্তি লাগানো থাকে আমার এটা জানা ছিল না। মহাপ্রভু বলছেন ভক্তের পাত্রের মধ্যেও যে ভক্তি থাকে। যারা শুদ্ধ ভক্ত না, তারা যে জিনিসগুলো ব্যবহার করে, আপনি বকুল ফুল আঁচলে বেঁধেছেন 2 দিন আগে, ফুলটা পড়ে গেছে কিন্তু গন্ধের লেশটা রয়ে গেছে। ওইটা যেমন থাকে, যে পাত্রে করে বাজার থেকে মাছ আনেন, ওই পাত্রে মাছ না থাকলেও বাতাসে সেই মাছের গন্ধটা তো থাকে, লেশ মাত্র থাকে, থাকে কিনা? তেমনি ভক্ত যে বস্তুগুলো ব্যবহার করে, শুদ্ধ ভক্ত, তার বস্তুর মধ্যেও ভক্তি সেইখানে গেঁথে যায়। মহাপ্রভু শ্রীধরের বাড়ি গিয়ে ওই সোপান মানে পোটের উপরে একটা জরাজীর্ণ লোহার পাত্রে বাইরের কাজকর্ম করার জন্য জল রাখা ছিল। ও তো হতচ্ছাড়া কাঙাল, শ্রীধর খোলা ব্যস্ত, নবদ্বীপের গঙ্গার ঘাটে খোলা মোছা ব্যস্ত থোড়। মহাপ্রভু কীর্তন করতে করতে সেই বাইরের অতগুলো ছিদ্র, কর্মকারের কাছ থেকে ছিদ্রটা লোহার পাত্র ঝালাই করে আনা, সেই জলগুলো পেয়ে মহাপ্রভু বলছেন আজ আমার কৃষ্ণ প্রেম হলো, আজ আমার পরম আনন্দ হলো।
তো শ্রীধর মহাপ্রভুর পায়ে পড়ে বলছে, প্রভু কানাল, আমি ভিখারি বলে তোমাকে এক গ্লাস জল দিতে পারবো না, তুমি বাইরের লোহার জরাজীর্ণ ব্যবহারিত জল পান করলে। বলেন, ভক্তগণ, যদি কৃষ্ণ প্রেম পেতে চাও এই পাত্রের জল পান করো। শ্রীধর, আমার জানা ছিল না ভক্তের জরাজীর্ণ পাত্রেও কৃষ্ণ ভক্তি লুকিয়ে থাকে। তো শুক্লম্বর কে বলছে, তুমি আজ বর না নিতে চাইলে আমি তোমাকে বর দেবই, আমি বড় সন্তুষ্ট, প্রেম পেয়েছি তোমার এই তন্ডুলে চাউলে। মহাপ্রভু বর দিচ্ছেন, শুক্লম্বর, তুমি জন্ম জন্ম ভিখারি হও। তুমি জন্ম জন্ম ভিখারি হও। আচ্ছা, ধর্মকর্ম করবেন, ভগবানের উপাসনা করবেন, ভিখারি হতে, তাও এক জন্মে না, জন্ম জন্ম। কিরকম ভগবান দেখুন, ধর্ম কাকে বলে ওইটাই বোঝাচ্ছিলাম, জানাচ্ছিলাম। ভগবান কখনো তার ভক্তকে এই বর দিতে পারে, এই আশীর্বাদ দিতে পারে, জন্ম জন্ম ভিখারি হও। যেই এই কথা শুনেছেন শুক্লম্বর, আনন্দে ধুলায় গড়াগড়ি দিয়ে বলছেন, প্রভু প্রভু, আজ আমার প্রার্থিত বস্তুই আপনি দিলেন। তবে প্রভু, বর যখন প্রসন্ন হয়ে দিয়েছেন, আরেকটি বর দিন। আমি জন্ম জন্ম ভিখারি হয়ে গৌর বলে ভিক্ষা করব, আর এই বর দিন, এই আশা পূর্ণ করুন, আমার এই ভিখারির ঝুলি থেকে এমনি জন্মে জন্মে ভগবান আপনি কেড়ে কেড়ে খাবেন, এই বর দিন। এরে বলে ধর্ম, এরে বলে ধর্ম। ভগবান বলছে ভিখারি হও, এই তোমার বর দিলাম। আমরা ধর্ম কর্ম করব কি ভিখারি হতে, ভিক্ষা করতে, কাঙাল হতে? মানুষ ধর্ম করে কেন? ধর্ম করার মন্ত্র ওই ধন দাও, বিদ্যা দাও, সুখ দাও, পুত্র দাও, সম্মান দাও, সব তো নিজের জন্য। যার কাছে নিচ্ছেন তাকে কি দিলেন? তার সুখ কি হলো একবারও ভেবেছেন? এই জন্য আমরা যে ধর্মকর্ম করছি, এতে আদৌ আমাদের আত্মার কল্যাণ হচ্ছে না, প্রকৃত মঙ্গল হচ্ছে না। কারণ ওতে কামনা মাখানো, ওতে নিজের সুখ রূপ কামনাটা মাখানো। যেদিন নিজের সুখ, ধন জন বিদ্যা, স্বর্গ পাবো, ধনী হব, এই কামনা, এই অহং, এই চাওয়াকে, নিজের সুখকে জলাঞ্জলি দিয়ে বলতে পারবেন, প্রভু, যাতে তোমার সেবা করতে পারি, তোমাকে আনন্দ দিতে পারি, তোমাকে ভালোবাসতে পারি, তোমার ভজন করতে পারি, সেই কৃপা করো। এভাবে যদি মন থেকে সরল প্রাণে এগুলি বলা যায়, এরই নাম ধর্ম। ঠাকুরকে সামনে রেখে যদি বলি, ধন দাও, টাকা দাও, পুত্র দাও, রোগ দূর করো, হ্যাঁ, মেয়ের জামাই ভালো করো, বলে এগুলো সব নিজের চাওয়া, এগুলো সব নিজের সুখের স্বার্থের চাওয়া, এতে ধর্ম কোথায়? এইগুলোই তো এখন আমাদের মাথায় ঢোকে না। আমরা যা কিছু করে বসি, ঢাক ঢোল পিটিয়ে নিজের নাম প্রচার, লোক দেখুক আমি একটা কিছু করলাম, আর করে টোরে কি করলাম? প্রণাম করে চাইলাম নিজের ভোগের বাসনা। এই জন্য চৈতন্য মহাপ্রভু ধর্মের বা পরম ধর্মের ভক্তির প্রেমের একটা মন্ত্র আমাদের শিখিয়েছেন। এই মন্ত্র যদি বলতে পারেন ঠাকুরের সামনে, তাহলে বোঝা যাবে আপনি প্রকৃত ধর্মকে ধরেছেন, প্রকৃত আশ্রয় নিয়েছেন, ভক্তির আশ্রয়। সেই মন্ত্রটা কি আপনাদের অনেকের জানা, একটু স্মরণ করিয়ে দিই। আমাদের মন্ত্র ওইটাই, আর কোনো মন্ত্র নাই। সেই মন্ত্রটা মহাপ্রভু আমাদের শিখিয়েছেন শিক্ষাষ্টকে। ন ধনং ন জনং সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জনমনি জন্মনীশ্বরে অহৈতুক ভক্তিতৈ। হে প্রিয় পরম, হে সুন্দর, হে সচ্চিদানন্দ, আমি ধন চাই না, আমি মান চাই না, আমি যশ প্রতিষ্ঠা
কবিত্ব চাই না, আমি সুন্দরী রমণী চাই না, আমি জন্ম জন্মে যেন অহেতুকি কোনো কারণ বা কোনো হেতু না রেখে তোমায় শুধু সুখ দিতে পারি, ভালোবাসতে পারি, সেবা করতে পারি। এই হলো ধর্মের মূল মন্ত্র। এ বলি তো আমরা। আমরা ধর্মকর্ম, এই যে বললাম, নিজের কিছু চাওয়া পাওয়া আছে, সেগুলো আদায় করে নেওয়ার জন্য ব্যস্ত। কিন্তু মহাপ্রভু বলছেন ধন চায় না, সুন্দরী রমণী চায় না, নিজের মান সম্মান চায় না, অহেতুকি আমি তোমাকে যেন জন্ম জন্মান্তরের ভালোবাসতে পারি, সেবা করতে পারি, ভজন করতে পারি, কিন্তু মাঝখানে যেন তোমার আমার মাঝখানে যেন কোনো হেতু বা স্বার্থ না থাকে। এরই নাম ধর্ম, এরই নাম পরম ধর্ম। এই ধর্ম কোটিতে দু একজন বুঝতে পারে যদি সদ্গুরুদেবের কৃপা হয়। কোন মহা ত্যাগী নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্তের সংস্পর্শে চরণ ধুলিতে সে ধন্য হতে পারে, কৃপা পেতে পারে, তখন সে এই অবস্থাটা, এই স্থানটাই উঠতে পারে যে না, ধর্মকর্মের নামে যেন আমি নিজের কোন সুখ বাসনা আদায় না করি। আচ্ছা, শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে ঈশ্বর প্রদত্ত মায়ের বুকে অমৃত পীযুষ দুগ্ধ থাকে। তো সন্তান সেই মায়ের স্তনে ক্ষুধার্ত সন্তান বৎসল মায়ের স্তনে মুখ দিলে কেমন দুধটা আহরণ করে, দুধটা স্বাভাবিক মায়ের স্তন থেকে খরিত হতে থাকে। আচ্ছা, শিশু মার প্রতি সমর্পিত হয়ে দুগ্ধটা, অধরটা মায়ের স্তনে দেওয়ার সাথে সাথে অমৃত খরিত ধারায় অমৃত দুগ্ধ তার ক্ষুধা নিবৃত্তি করে, আনন্দ দেয়। কিন্তু ইনজেকশনের সিরিজ দিয়ে যদি আমি ওর পাশ দিয়ে একটু টানতে চেষ্টা করি, দুধ পাওয়ার চেষ্টা করি, পাওয়া যাবে? একই তো, সন্তানও টানছে, ইনজেকশন সিরিজ দিয়েও টানুন, ওখানে রক্ত আসবে। বলছেন কামনা বাসনা, নিজের ভোগ বাসনা, যুক্তি তর্ক অশ্রদ্ধা নিয়ে দুধ পাওয়া যাবে না, অমৃত ভক্তি পাওয়া যাবে না। কামনা বাসনা ওটা রক্তের মতো, যন্ত্রণার মতো। টাকা থাকলে যদি সুখ হতো, এই চারিপাশে গ্রামের অনেক ধনীদের দিকে তাকান, কিরকম সুখে আছে তারা। রূপ থাকলে যদি শান্তি হতো, ওই যাদের খুব রূপ আছে তাদের দিকে তাকান। ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হলে যদি আমার স্বপ্ন পূর্ণ হতো, তো ওদের দিকে তাকান। এখন বাবা মার খোঁজও নেয় না, বিদেশে গিয়ে চাকরি করতে গিয়ে বাবা মার খোঁজও নেয় না। সুখ কাকে বলে, শান্তি কাকে বলে? ধন জন সম্মান বাড়ি গাড়িতে, মহাপ্রভু বলছেন ওতে নাই সুখ। শাস্ত্র বলছে, ধর্ম বলছে ওতে সুখ নাই। ওগুলো থাকলে মানুষ সুখী হতে পারত। সমস্ত আলো যেমন উৎস, যেমন সূর্য, সমস্ত জলের উৎস যেমন সমুদ্র, সমস্ত শান্তি আনন্দ কল্যাণ বিভূতি শ্রী বিজয়ের একমাত্র প্রাপ্ত হলো গোবিন্দ চরণে, ভগবানের ভজনে। সুখ আছে গোবিন্দ চরণে, শান্তি আছে ভগবানের ভজনে, আর কোথাও এটা রাখা হয়নি। আচ্ছা, সমুদ্রে বেড়াতে গিয়ে বালুচর, সমুদ্রের চরে অনেকেই বসে ওখানে ছোট ছোট বাচ্চারা বা বড়রাও কিনা ঘর তৈরি করে, বালু দিয়ে কেমন ঘর সাজায়, ফুল আঁকায়, নিজের নাম লেখে। ওটা কতক্ষণ থাকে? সমুদ্রের তরঙ্গ এসে সেই বালুর ঘরগুলো বা ঝড় এসে সেই বালুগুলো উড়িয়ে নিয়ে গেল। যা কিছু বেদনার বালুচরে যা কিছু লিখেছিলাম তার ঢেউ বা ঝড়ে বলে সংসারের সুখগুলো, রূপ যৌবন গুলো এরকম সমুদ্রের তীরে বালুর বেদনার ঘর বাঁধার মতো, ফুল আঁকার মতো, ওগুলো সমুদ্রের ঢেউ এসে। এই জন্য আমরা যা যা আশা করি, যা যা প্রার্থনা করি তা পূরণ হয় না, এরকম ঢেউ এসে সব কেড়ে নিয়ে যায়। বলে বালুচরে বালু দিয়ে ঘর বেঁধে চিরস্থায়ী মনে করার লোক আমরা।
এখানে চিরকাল থাকবো, যৌবন চিরকাল থাকবে, ক্ষমতা চিরকাল থাকবে, রোগ অসুখ হবে না। তাই কি হয়? বালু চরে তুমি বালু দিয়ে ঘর করবে আর ঝড়ে বালু উড়াবে না, তরঙ্গে ওইগুলো ধুয়ে দেবে না, তা কি করে হয়? গোবিন্দ বলছেন সংসারটা কারাগার, সংসারটা দুঃখের জায়গা, এটা অনিত্য, এটা অসুখ, এখানে সুখ খুঁজছো কেন তুমি? ভগবানের কথাও মানবেন না। ভগবান গীতাতে বলছেন এই সংসারটা অসাৎসত লয়ম, এখানে শান্তি নাই, এখানে সুখ নাই, এটা অনিত্য, এটা অসুখের জায়গা। কিরকম অসুখ দেখবেন? আচ্ছা, কৈকেয়ীর ছেলের নাম কি? ভরত। তো এগুলো তো এখন আপনাদের মনে থাকার কথা না, কারণ রামায়ণ নিয়ে তো এখন বসেন না, টেলিভিশন নিয়েই বসেন, রিমোট নিয়েই বসেন। রামায়ণটা একটু সিরিয়াল হলে দেখেন, তাও তো আমাদের মেধা পৌঁছে গেছে, মনে থাকতে পারি না। ভরত যে ঘরে মা কৈকেয়ীর ঘরে থাকে, ভরতের মতো ভক্ত দ্বিতীয় জগতে পাবেন না। হনুমান এবং ভরতের মতো ভক্ত ত্রেতা যুগে কেউ ছিল না। 14টা বছর রাজা না হয়ে দাদার পাদুকাকে পূজা করে ছত্র ধরে থাকলেন চোখের জলে। নিজের মাকে, রাজ্যকে ত্যাগ করলেন। কতটা প্রভুকে ভালোবাসলে এমন হতে পারে? খড়ম দোকানা নিয়ে 14 বছর ছত্র ধরে চরণ সেবা করলেন মাটিতে বসে বসে। যে ঘরের ছাদের তলে কৈকেয়ীর ঘরে ভরত থাকে, ওখানে মন্থরাও থাকে, থাকে না? যে ঘরে ভরত আছে ওখানে মন্থরা আছে। তার মানে রামায়ণকার দেখাচ্ছে এরই নাম সংসার। ভরত যেখানে আছে সেখানে মন্থরাও আছে, যেখানে বিভীষণ আছে সেখানে কুম্ভকর্ণ আছে লঙ্কায়, আছে কিনা? তো বললেন এই জগৎটা এমনই, ভগবানের ঘরে, ভক্তের ঘরে পর্যন্ত ওদিকে বিভীষণের কাছে আছে কুম্ভকর্ণ রাবণ, আর এদিকে ভরতের ঘরের মধ্যে আছেন মন্থরা, যার কূট বুদ্ধিতে রামকে বনবাসে পাঠাতে বাধ্য হলো কৈকেয়ী বর চেয়ে নেওয়ায়। কি দুর্ঘটনায় না ঘটালো, শুধুমাত্র মন্থরার কুযুক্তির কুসঙ্গের আশ্রয় কৈকেয়ী মিশল বলে। বিভীষণের মাথায় রাজমুকুট, রাবণের ভাই তো, যখন সুবুদ্ধি দিতে গেল, দাদা জগৎলক্ষ্মী সেটাকে ফিরিয়ে দাও, ঘোর রাজসভার মধ্যে কর্মচারীদের মধ্যে লাথি মেরে মুকুট ফেলে দিলেন, বেরিয়ে যা। বিভীষণ বাইরে এসে বলছেন, দাদা জীবনে পরম উপকার করলে, মায়ার লাথি যদি না খাতাম সংসারে আমি রামের চরণে যেতে পারতাম না। বিভীষণকেও লাথি খেতে হয়। কি বোঝা গেল? সংসার খুব ভালো জায়গা, সুখের জায়গা। হাত তুলুন তো, কার কোনো দুঃখ নেই জীবনে? আমি আপনার বাড়ির বাথরুম পরিষ্কার করব, সারা জীবন বাথরুম পরিষ্কার করব চাকর হয়ে, হাত তুলে বলুন আমি চিরসুখী। ভগবান বলছেন এটা অসুখের জায়গা, এটা যন্ত্রণার জায়গা, এটা কর্মফল ভোগের জায়গা। তুমি এখানে সুখ সুখ করে কেন চিৎকার করছো? সুখ নাই তো এখানে। বলেন ভালো খাওয়া, ভালো পড়া, সমাজে সম্মান, সুন্দরী স্ত্রী পাওয়া, এগুলো তুমি সুখ দেখছো না? বিল্লমঙ্গল বড় বড় কথা বলছো উপরে উঠে, এগুলো সুখ না? বললো এইগুলো যে কি সুখ তা আমরা হাড়ে হাড়ে বুঝতে পারছি, মুখে বলি না কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পারছি কি কি সুখ পাচ্ছি আমরা। একটা জায়গায় খুব বড় লোকের বাড়িতে একটা ভোজ হচ্ছে। ভোজ মানে কি? 5000 লোকের খাওয়া দাওয়া। তো সে বড় লোক তো রান্না বান্না করছে, এরকম এই যেরকম আইটেম করে বহু রকম। এখন নিমন্ত্রণ বাড়িটা চারিদিকে কি করা, টিন দিয়ে ঘেরা, যাতে বাইরের কোন কাঙাল, সব ভিআইপিরা আসবে, উচ্চ বর্ণের লোকরা আসবে, ধন্যঢ্য ব্যক্তিরা আসবে।
সেই মালিক দেশের সর্বোচ্চ বাবুর্চি দিয়ে রান্না করাচ্ছেন। এখন বিনা নেমন্তনায় আবার কেউ কেউ যায়, তাদের মধ্যে প্রথম শ্রেণী হলো কুকুরগুলো। তিনটে একই সাইজের, একই রকম দেখতে, একই কালারের কুকুর ওই গন্ধে পাগল হয়ে বলছে ভেতরে কি করে যাওয়া যায়। চারিদিকে টিন দিয়ে ঘেরা। কুকুরগুলো ঘুরতে ঘুরতে একটা মাথা পুরে একটু মাথাটা যাবে এরকম একটা টিনের ছিদ্র বা ফাঁসা পেয়েছে। বলছেন কি আয় তিনজন মিলে মাথা ঢুকিয়ে ঢুকিয়ে একটু যাওয়ার মতো, এক একজন যাওয়ার মতো পথ করে নিয়ে, এই ছাড়া কোনো উপায় নাই। তিনজন মিলে মাথা দিয়ে একটু ছিদ্রটা বড় করতে করতে বললো হ্যাঁ এক একজন কষ্ট করে যাওয়া যাবে। তিনজন যুক্তি করে বলল প্রথম আমি, তোরা বস। প্রথম জন যে সারমেয় কুকুরটা যখন ঢুকলো কষ্ট করে, সঙ্গে 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 কাঠের চলা ছিল, বাবুচির পাশে যারা দারোয়ান টান ছিল কাঠের চলা দিয়ে কয়েক ঘা বসিয়ে দিয়েছে। কোকড়াতে কোকড়াতে কষ্ট করতে করতে কোন রকমে ওই ছিদ্র দিয়ে বেরিয়ে, এখন সম্মানী লোক আবার একটু অপমান হলে গালে চড় মারলে লোকের বলতে চায় না। ওরা দুটো অপেক্ষা করছে, কি রে কি খেলি কি পেলি ওর মধ্যে বল, আগ্রহ আছে তো। বলছেন ওরা আমাকে বসিয়ে বসিয়ে দিয়েছে। বসিয়ে দেওয়া বোঝেন তো, আমি আপনার বাড়িতে এসছি তো আপনি খাটে বসুন, না না আপনি এই সোফাতে বসুন তো। আমার ঠিক মন, এর উপর আমি একটা তোয়ালে পেতে দিই, এটা মলমলের তোয়াল, এরকম বলে না, বসিয়ে বসিয়ে আদর করে। খাটে বসুন, নালে সোফাতে বসুন, নিচে আবার একটা তোয়ালে দিয়ে দিল, এর বলে ঠিক ঠিক বসিয়ে বসিয়ে দেওয়া। আবার কাঠের চলা দেবো বসিয়ে দেওয়া যায়। ও আগ্রহ বাড়াচ্ছে, তুই তাড়াতাড়ি যা, আমাকে এর মালিক খুব ভালো, বসিয়ে বসিয়ে দিয়েছে। দ্বিতীয় জন যখন প্রবেশ করলো তখন জানে যে ওর স্বভাব আর একই রকম দেখতে কুকুর তিনটে। যখন ঢুকেছে ও জানে যে ও আবার আসবে, এই লোক থাকতে পারে, কি ঘ্রাণ আসছে। সঙ্গে সঙ্গে গরম জলও প্রস্তুত রেখেছিল, গরম জল ঝেড়ে দিয়েছে, ফুটন্ত জল। কোন রকমে পুড়ে টুড়ে জ্বালা করতে করতে বাইরে এসে একটু ঝেড়ে ফেলেছে। ছেড়ে ফেলে প্রথম জন তো বলছে একটু শোনা দরকার, ওরে কি দিল, আমারে তো বসিয়ে দিল, তোরে কি দিল। বলছে আরে বাবা মালিক খুব ভালো, আমাকে গরম গরম দিয়েছে। গরম গরমটা কাকে বলে? আমার আসার কথা 12টায়, আমি এসছি 2টোই। খাদ্যগুলো চেয়েছিলেন, চপগুলো ছানার রসাইগুলো একটু গরম করে, ঠান্ডা হয়ে গেছে। বৌমা আবার একটু গ্যাসটা জ্বালাও, সাধু এসছে, একটু গরম গরম করে দাও, তাহলে সুখ পাবে। এরে বলে প্রকৃত গরম গরম দেয়া। আর গরম জল দিয়েও গরম দেওয়া যায়। তৃতীয় যখন বলছেন তাহলে এবার আমার পালা। তৃতীয় জন যখন ঢুকেছে ভাষা দিয়ে, তখন বলছে বারে এরে তো আটকানো, এই যদি মুখ দিয়ে দেয় নষ্ট হয়ে যাবে, তো আটকানো যায় না। সঙ্গে সঙ্গে 2-3 জন মিলে ওকে ধরে শিকল দিয়ে কয়েক ঘা দিয়ে বেঁধে রেখেছে। দুটো বলছে ও এত দেরি করে কেন, ওর সংবাদটা না শুনে তো যাওয়া যাবে না। আমাকে গরম দিল, ওকে বসিয়ে দিল, ওর কি দিল তো জেনে যেতে কৌতূহল তো থাকে। রান্না শেষ হলে ঘন্টাখানি পর ওকে পিটিয়ে শিকল খুলে দিয়েছে, ওর মধ্যে আর রাখবে কি, তাড়িয়ে দিয়েছে। ও দুলতে দুলতে আসছে, ওরা বলছে কি রে তোকে কি দিল? তখন বলছে সহজে কি ছাড়ে, তোরে গরম দিয়েছে, তোরে বসিয়ে দিয়েছে, আমাকে কি সহজে ছাড়ে? আমি আপনার বাড়িতে আসলে বলেন আর একটু বসুন, এখন কেন যাবেন, এখন না গিয়ে আর একটু বসুন। এরই বলে প্রকৃত সহজে না ছাড়া। ভালোবাসার মানুষ, নিজজন আত্মীয় পরিজন এসেছে, সহজে আরেকটু বসুন, আরেকটু থাকুন, এরে বলে সহজে কি ছাড়ে। আর শিকল দিয়ে বেঁধে রেখে অনেক পরে ছাড়লেও সহজে ছাড়া হয়। কথাটি আপনাদের একটু হাসি খোরাক হলে এর অর্থটা খুব গভীরের, খুব খুব গভীরের। হাসি তো থাকতে হবে, কারণ মানুষ ছাড়া পৃথিবীতে অন্য কোন প্রাণী এরকম প্রাণ খুলে হাসতে, হাসিটা ভগবান শুধু মানুষের দিয়েছেন, অন্য কারো অন্য কোন জন্তু জীব জন্তু দেয়নি। সাপকে হাসতে বলুন তো,
পৃথিবীতে কোন প্রাণীর মুখে ভগবান হাসি দেয়নি, এটা বিচার করেছেন কখনো? হাসুন। অত মন গম্ভীর করে অত ভারাক্রান্ত হৃদয়ে থাকবেন না। হাসিটা মানুষের আত্মাকে প্রফুল্ল করে, কারণ শ্রীকৃষ্ণের ঠোঁটের কোণে দেখবেন হাসি ছাড়া কিছু নাই, বাঁশি ছাড়া কিছু নাই। রামচন্দ্রের দিকে তাকাবেন, বনবাসে গিয়েও হাসছেন উনি, মুখে হাসি যাচ্ছে না। হাসিটা মানুষের জন্যই দেওয়া, অন্য কোনো প্রাণীকে ভগবান হাসি দেয়নি। যেমন সব প্রাণী জিহ্বা দিয়েছেন, কিন্তু ওতে ভগবানের নাম কেউ নিতে পারে না, একমাত্র মানুষের জিহ্বা পাপী হলেও কৃষ্ণ বলতে পারে। পারে কিনা? সাপ ব্যাঙের তো জিহ্বা আছে, কৃষ্ণ বলতে পারবে তো? বাঘ ভাল্লুক গুলো। তার মানে ভগবান কি বোঝালো? তোমার জন্মটা দিয়েছি শুধু ভজনের জন্য, অন্য কোন জন্মে কৃষ্ণ ভজন করা, এটাই প্রমাণ করা যায়। এর অর্থটা হলো, ওই ভোজ বাড়িটা হলো সংসার, ওই যেখানে রান্না বান্না হচ্ছে, 10-5 লোক খাবে, আনন্দের আয়োজন, ওর নাম হলো সংসার। আর ওই টিন দিয়ে ঘেরার নাম হলো মায়া। সংসারটা ঘেরা আছে কি দিয়ে? মায়া দিয়ে। আর এই ছিদ্রটা হলো আসক্তি, ভোগের প্রতি আসক্তি। আমরা কি করি? আসক্তিটা বারবার ভোগের কারণে, লোভ কামনা বাসনার কারণে বড় করে ফেলি, আসক্তিটা বড় করে ফেলি। আর ওই 3টে কুকুর হলো আমাদের 3টে গুণ, সত রজ তম। কি বোঝা গেল? এই সংসার রূপ ভোজ বাড়িতে, শাদী বাড়িতে সত্য রজতম 3 গুণ, ওই টিনের ছিদ্র মানে আসক্তিটা ভোগ লালসায় বড় করে এই সংসারে সুখের জন্য প্রবেশ করার সাথে সাথে আমরা মায়ার লাথি খাই, মায়ার বাঁধনে বাধা পড়ি। আমাদের ত্রিতাপ যুগ জ্বালা যন্ত্রণা অগ্নির মতো আমাকে দগ্ধ করছে। প্রকৃত অর্থে এই সংসারটাই এমন, এখানে সুখ নেই। আচ্ছা, যদি বলেন সুখ নেই, তো মানুষ এত বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত, এত ঘর বাঁধার জন্য ব্যস্ত, এত সুখ খোঁজার ব্যস্ত কেন? বলছেন অজ্ঞান তাই। আচ্ছা, একটা পাখিকে খাঁচার মধ্যে আপনি আটকে রেখে কিছুদিন পর ওকে জিজ্ঞেস করবেন, পাখি তুমি খাঁচায় বদ্ধ হয়ে ভালো আছো? পাখিটা যদি মর্মভেদী বাণী বলতে পারতো, তা বলতো না, খাঁচায় আবদ্ধ কি ভালো লাগে, আমি চাই একটু মুক্ত আকাশে উঠতে, একটু বনে গনে গাছে গাছে উঠতে। এর মধ্যে কি কারো ভালো লাগে? আচ্ছা, আপনাকে বলা হচ্ছে সংসারে ভালো, সংসারে আপনি আছেন তো, সংসারটা খাঁচা, আমরাও বন্দী, কিন্তু আমরা দিন রাত বলে চলেছি না ভালো আছি, সুখে আছি। পাখিটার যে বোধ আছে, আমাদের সে বোধ যে খাঁচার ভিতরে, পিঞ্জরের ভিতরে বদ্ধ দশা থাকাটা ভালো না। এই জন্য সংসারে প্রকৃত অর্থে আমরা যে সুখ খুঁজে ফিরছি, এটি সুখ নয়। আর এই জন্য ধর্ম বলতে আমরা তাকেই বুঝবো, সেটি হলো যাকে আশ্রয় করলে আমার আর কখনো পতন বা স্খলন হবে না। এবং ধর্ম বা পরম ধর্ম যদি বলি, তাহলে নিজের কোন সুখ, নিজের, আচ্ছা কেন সুখ হয় না দেখুন। আর একটা দৃষ্টান্ত আপনাদের মাঝে আনি, যে কামনা বাসনা নিয়ে পূজা পার্বণ করলে, ভজন সাধন করলে আপনি প্রকৃত শান্তি পাবেন না। নিজের কামনা পূরণের জন্য যদি ধর্ম করেন, তাহলে কোনোদিন শান্তি পাবেন না। মানে প্রেম ভক্তিটা, ভক্তি পাবেন না। টাকা পেতে পারেন, সম্মান দিতে পারেন, আপনি অনেক কিছু সম্পদশালী, ক্ষমতাশালী হতে পারেন, তবে টিকবে কিনা, কারণ ভক্তি ছাড়া জগতে কোনো বস্তু নিত্য নয়, টিকে থাকে না। তো এখানে বারবার বলছে যে না, এই অনিত্য অসুখময় সংসারে ভজন করতে গিয়ে যদি নিজের কামনা বাসনা আনো, তাহলে সুখ পাবে না। আচ্ছা, সীতা মাকে রাবণ হরণ করে কোন বনে রেখেছিল? অশোক বন। অশোক বনটার নাম হলো কেন? বনটার আর নাম হতে পারত নয়, বনটা, ওই যে বাগানটার নাম হলো অশোক
বন। অশোক বন, এই জন্য অশোক শব্দটা আমরা যদি একটু ভেঙে বুঝতে চেষ্টা করি, অযুক্ত শোক, অশোক। অ মানে অভাব বাচক, আর শোক মানে বিরহ, ব্যথা, যন্ত্রণা যেখানে নাই, অর্থাৎ যেখানে শোক নেই, ব্যথা নেই, তাকে বলে অশোক। রাবণ অত্যন্ত সুন্দর করে ওই বাগানটা করেছিল, মাঝে মাঝে মন্দোদরীকে নিয়ে ওখানে থাকতে, ঘুরতে আসবে বলে, কারণ ওইখানে এমন সৌন্দর্য দিয়ে গড়েছিল যেখানে গেলে কারো শোক তাপ থাকবে না। মানুষ তো পার্কে যায় না, বিভিন্ন দর্শনীয়, পুরীতে বেড়াতে যায়, কক্সবাজারে যায়, এই দর্শনীয় জায়গাগুলো গেলে মনের একটু সুখ হয়। রাবণ তেমনি অশোক বনটা করেছিল, যে বনে গেলে কারো কোনোদিন শোক। সীতাকে উনি রাবণ পুরীতে রাখতে পারতেন না কোনো ঘরে, ওইখানে রাখলেন কেন? যে ওখানে রাখলে রামের প্রতি যে টান, যে শোক, রাম হারা হয়ে যে শোক, সেই শোকটা সীতাকে স্পর্শ করবে না। আচ্ছা, অশোক বনেও সীতার চোখের জল ফোরাচ্ছে না, শোক যাচ্ছে না। আচ্ছা, সীতামা যখন পঞ্চবটী বনে ছিল রামের সাথে, ও তো বন, বনবাসে প্রভু রামের সাথে পঞ্চবটী বনে ছিল না, চিত্রকূট পর্বতে? আচ্ছা, ওই বনে থেকে সীতামা রাম সাথে থেকে এত আনন্দে ছিল, এত সুখে ছিল। ওই একই বন, অশোক বন রাবণের, দুটোই বন, পঞ্চবটীও বন, অশোক বন বন। ওইখানে মা দুঃখী সীতামা জগৎ জননী, আর এইখানে সুখী কেন? দুটোই তো বন। কি মনে হয় আপনাদের? আপনি তখনই শোক, তাপ, দুঃখ, অসুখ পাবেন যখন সেটা বন হোক, দুটোই বন। কিন্তু মা সীতার শোকের কারণ হলো রামচন্দ্রের চরণ থেকে তিনি দূরে সরে গেছেন। মানুষ যখন ভগবানের চরণ থেকে দূরে সরে যায়, অর্থাৎ এই কামনা, বাসনা রূপ, অসৎসঙ্গ, কুসঙ্গ রূপ রাবণ যখন ভগবানের চরণ থেকে আপনাকে দূরে সরিয়ে নিয়ে যায়, সীতাকে নিয়ে গেল কেন রাবণ? ভোগ করবে বলে তো, ওকে জোর করে বিয়ে করবে বলে তো। জগৎলক্ষ্মী, জগৎ মোহিনী মা সীতার রূপে মুগ্ধ হয়ে রাবণ ভোগ লালসায় তো হরণ করে নিয়ে গেল। তার মানে মানুষ যখন কামনা, বাসনা, ভোগের জন্য অসৎসঙ্গ পড়ে ভগবানের চরণ থেকে দূরে সরে যায়, তখন অশোক বনে থাকলেও আপনি সুখী হতে। কি অপূর্ব দৃষ্টান্ত, কি অপূর্ব সংজ্ঞা! বাল্মীকি দেখাচ্ছেন যে রামচন্দ্র অর্থাৎ ভগবানের চরণ থেকে যদি কুবাসনা, অসৎসঙ্গ, কামনা বাসনা তোমাকে সরিয়ে নিয়ে যায় ভোগের জন্য, কামনা বাসনা পূরণের জন্য, দেহ সুখ ভোগের জন্য, তাহলে অশোক বনে থেকেও, চির আনন্দময় স্থানে থেকেও তুমি সুখ পাবে না। দেখবেন যার মামলা নেই, ব্যাংকে কোটি কোটি টাকা নেই, বড় বড় ব্যবসা নেই, 200 টাকা জন মজুরি খেটে এখন গিয়ে দেখুন পাটি পেতে, মাদুর পেতে নাক ডাকিয়ে সুখে ঘুমাচ্ছে। আর বড় বড় শিল্পপতি, বড় বড় মন্ত্রীরা ঘুমের বড়ি খেয়েও, পিস্তল, লাইসেন্স করা পিস্তল মাথায় রেখেও ঘুম হয় না, বসবাস করে। তার মানে কি? তার মানে ভগবানের চরণ ছেড়ে শুধু কামনা, বাসনা, ভোগ, অসৎ সঙ্গে যদি মেতে থাকো, তাহলে অশোক বনে গেলেও শোক তোমাকে ছাড়বে না। এই জন্য ভগবানকে আশ্রয় করুন। আচ্ছা, এখানে অনেক মা কোলে করে শিশু এনেছেন, তো শিশুটার পা নেই, আছে কিনা? কোন শিশুর তো পা আছে, চোখ আছে। তো শিশু যদি মনে করে আমার মা একমাত্র অবলম্বন, আমার মা ছাড়া আমি অন্য কাউকে চিনিও না, বুঝিও না, ছোট শিশু, তার তো বোঝার কথা না অন্য কাউকে, মার কোল ছাড়া সে অন্য কোলে যাবে না, অন্য আশ্রয়ে সুখ পাবে না। তাহলে মার কোলকে সে অবলম্বন করেছে। পা থাকতেও, চোখ থাকতেও, মাথার ব্রেন থাকতেও ওই ছেলেটাকে হেঁটে কি ভাগবত অনুষ্ঠানে কি কোনো উৎসবে যেতে হয় না, মা কোলে করেই তাকে নিয়ে যায়। তার হাঁটা লাগে না, দেখা লাগে না, পথ চেনা লাগে না। পা আছে অথচ হাঁটার দরকার
চোখ আছে অথচ দেখার দরকার নেই, এবং কোথায় যেতে হবে এ চিন্তাও মাথায় নেই। মার কোল আশ্রয় করলো তো মা কোলে করেই নিয়ে গেল। হনুমান বলছে, প্রভু অত টাকা পয়সা ধন মান সম্মান চায় না, তোমার চরণে আশ্রয় নিলাম, আমার এইটুকু বুদ্ধি হয়েছে, আমি যদি তোমার চরণে পড়ে থাকতে পারি, মা যেমন শিশুকে হাঁটতে হয় না কোলে করে নিয়ে যায়, আমারও তুমি আনন্দময় স্থানে ভক্তির স্থানে তোমার কোলে উঠেই চরণে উঠেই আমি যেতে পারবো। আচ্ছা, আপনি টিকিট কেটে ট্রেনে উঠলেন, মথুরায় যাবেন, তো বাড়ির থেকে ফোন করলো প্রিয়জন বা আপনজন, আপনি কত দূর গেছেন? বললো এই তো 5-10টা স্টেশন ছাড়িয়ে এখন চলছি, অনেকগুলো স্টেশন পিছনে ফেল। আচ্ছা, আপনি হাঁটছেন কি ট্রেনের মধ্যে? আপনি তো সিটে বসে আছেন, গল্প করছেন, খবরের কাগজ পড়ছেন, ভাজাভুজি খাচ্ছেন, পাশের লোকের সাথে গল্প করছেন। কল করলে কি বলছেন? আমি যাচ্ছি, খুব দ্রুত যাচ্ছি, এবং অনেক দূর ফেলে চলে এসেছি, অনেক স্টেশন ফেলে চলে এসেছি। ভগবান বলছেন, একটু শ্রদ্ধার টিকিট কেটে ভগবানের চরণ রূপ রেলটা চড়ো, তাহলে তোমাকে হাঁটতে হবে না, ওই ট্রেনই তোমাকে জায়গা মতো পৌঁছে দেবে।